কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে এসেছি আমি কাছে হলে কি সুন্দর সবুজ একবার। হ্যাঁ খেয়ে দেখবো যদি কালার করে টেস্টটাই পুরো আলাদা। বাজারের গুলো খাও তো? আমি তো বাজারে জিন্দেগিতে খাই না। আমার বাজারের পালংশাক নরম। ছুটকির বাগানে এসেছি পালং শাক তুলতে। ওই তুলে দিল, কি সুন্দর কচি কচি পালং শাক না, দারুণ লাগলো। আরও অনেক কিছু দিয়েছে। আর এদিকে লাগিয়েছে গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছগুলো এটা হলুদ, ওটা একটু ডিপ অরেঞ্জ। এগুলো ফুল ফুটেছে একদম থোকা থোকা। আর ওই গাছগুলো দারুণ লাগে, কিন্তু খুব সুন্দর লাগে আমার এই গাছগুলো দেখতে। তোমার বর বলছে। আর ছুটকি আমাকে তুলে দিচ্ছে, অনেক কিছু তুলে দেবে। ওর বাগানে অনেক কিছু হয়েছে। অনেকে যা জাওয়ালিরা না খুব বদমাইশি করে। হ্যাঁ আমরা অনেক চেপে চেপে থাকি জানো, ভদ্র ঘরের মেয়ে ছেলে বলে, তাই আমরা অনেক চেপে চেপে থাকি। আমার শাশুড়ি কি জানো, চোখে জল ফেলে ফেলে এসেছে অত দূর থেকে, কলকাতা থেকে পালিয়ে এসেছে ওই জায়ের পোস্টটা। দাঁড়াও তুলবে, দাঁড়াও এখনই তুলো না। আমি এই রেড পামটা দেখছি, সত্যি তো এটা একদম নারকেল গাছের মতো জানো তো। হ্যাঁ তাই, রেড পাম। কি সুন্দর লাগছে। হ্যাঁ এটা একটু পেঁচিয়ে গেছে। আর বেগুন গাছগুলো তোমার দারুণ হয়েছে, কিন্তু বেগুন গাছগুলো গোবর সারে। এগুলো সব আলু গাছ। কি সুন্দর লাগছে না, সারি সারি সারি। এগুলা কি গো, পেঁয়াজ না রসুন? পেঁয়াজ। এগুলো পেঁয়াজ, সারি সারি সারি। কি সুন্দর লাগছে, সারি সারি ভাবে লাগালে দেখতে ভালো লাগে। আর এখানে কফি বাগান। কফি বাগানে দেখি, ওরে বাপরে, এটা তো বাঁধাকপি আর এটা ফুলকপি। এটা দেখি, হ্যাঁ এটা আমার জন্য তুলছে ছুটকি, আমার জন্য তুলছে। আরে কি শক্ত দেখেছ, একেবারে টাটকা। বাহ, আজকে আমার একদম বাজার। এই বাবা এত বড়, এটা বিশাল বড়। ডাঁটাগুলো চচ্চড়ি, এটা কিচ্ছু ফেলবো না, আর মাটিটা শুধু শুধু দিয়ে দিই। আমার বর তো পাতাগুলো বৌদি, ডাঁটাগুলো চচ্চড়ি, পাতাগুলো বাটা খাবে, দেখবে টেস্ট। তাই না? আবার এই কালো জিরে দিয়ে রসুন দিয়ে বাটবে, ফুলকপি পাতা বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবে। আমি এই দিকটা একটু তুলে নিই। আরে আমি দাঁড়া, এটা নিয়ে যায় রাখি। এই যে একটা, এই যে বাগানটা পুরো, এটাও কত বড়, বাপরে বাপ, এটা কত বড়। কি ভালো লাগছে। বাগানে এসে আমার মনটা প্রাণটা ভরে গেল। আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করলাম, কেমন লাগলো বলবেন। সারি 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 সারি, দেখতে কি সুন্দর লাগে না? বাবা কত টমেটো ধরেছে দেখো। হ্যাঁ এগুলো তো তুলেই নিই, ব্যাগটা দাও। এগুলো দেখো কত টমেটো। বাজারটা আজকে ভালোই এনেছে। কি বাজার এনেছে দেখাচ্ছি, দাঁড়া। এত কি বাজার এনেছো গো, দেখো খুলে দেখো। কালকে যে এই বাজারগুলো আমি নিয়ে এসেছি, এটা দেখাচ্ছি। বাজার না তো, আরও চেনাশোনা আমাদের এক রিলেটিভের বাড়ি, ওর সবজি টবজি লাগায়, তা গিয়েছিল, সেই কিছু মাল দিয়েছে, সেইটাই। কি সুন্দর ধনেপাতাটা, একদম গাছ থেকে তুলে দিয়েছে। আর একদম অরিজিনাল, কোনো সারটার বেশি দেয়নি আর কি। না সার দেয়নি। আর পালং শাক তো তোলা দেখিয়েছি, অনেক পালং শাক দিচ্ছে, অনেক। আমি বাছবো, এখনো বাছিনি। আর এটা দিয়েছে ফুলকপিটা অনেক বড়। আর পাতাগুলো একদিন বাটা খাবে, পাতাটা আমাদের গাছ সমেত দিয়েছে।
দেখো কত বড় গাছ সমেত দিয়েছে। কেন? আমি যে পাতাগুলো কচি তো, পাতাগুলো একদিন বাটা খাবো, ওই জন্য দিল। আর তুমি বাজার কি নিয়ে এসছো দেখাচ্ছি, কি কি বাজার এনেছে। এটা থাক, বাজার এনেছে রবিবারে, বাজারটা দেখাচ্ছি কি বাজার। প্রথমে এই চিকচিকিটা খুলি। এটাতে প্রথমেই আছে মাংস। তারপরে এখানে আছে, এখানটা এখানে আছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো বেশ বড় বড়। কুমড়ো আছে, কুমড়ো দিয়ে মাথা দিয়ে রান্না করব। আর এটা কি আছে বলেছিলাম আগে, যে ওই ফুলকপি দিয়ে রুই মাছ করবো, ওর জন্য রুই মাছ নিয়ে এসছে। জ্যান্ত নাকি ছিল? আমি অবশ্য টাটকা নড়ছিল। কত করে কেজি আনলে রুই মাছ? 200 টাকা কেজি। বাজারে খুব দাম না? তবে জ্যান্ত মাছ খেতে একটা স্বাদ আছে, ভালো নড়ছিল। অনেকগুলো পিস হয়েছে, দেখি কটা পিস হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর লেজ আর মাথা আলাদা। দুবেলা হয়ে যাবে। এটা আজকে করব না, একটু পরে করব। একদিনে বাজার করে নিয়ে এলো যে একদিনই সব রান্না করব, তার কোনো মানে নেই। মানে পরে পরে রান্না করব। এইটা রান্না করব। এই ছেলেটা বলছিল বিরিয়ানি করে দেবো। কালকে করে দেবো। এটা ধুয়ে পাকলে রেখে দিই, কালকে রান্না করবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। বুঝলে, এখানে আজকে রান্না করবো, ওই দিকটা আর যাবো না। তাই নুন হলুদটা খেয়ে নিই। একটু হলুদ দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিই, মনে হচ্ছে একটু লাগবে। আর এর মধ্যেও লবণ দিয়ে দিই। লবণটা শেষ হয়ে গেছে, আবার ঢালতে হবে মনে হচ্ছে, আবার ঢালবো। আর অল্প হলুদ দিয়ে, এটা দই দিয়ে মাখবো, ওর জন্য বেশি হলুদ দিলাম না, থাক। এটা ইলিশ মাছ, এটা কুমড়ো দিয়ে রান্না করব। আজকে কিন্তু সব রান্না করব না। হ্যাঁ, কেটে নিলাম, কেটে ধুয়ে নিয়ে তারপরে তো চলে এলাম। কেটে দিচ্ছি উপরে, কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর বাবু তো আবার এই মাছ খায় না, এই মাছটাই রান্না করব ফুলকপি দিয়ে। আর কি রান্না করছি দেখাচ্ছি, এটা আমি দই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে আর গোলমরিচটা এখন আপাতত মাখিয়ে রেখে দিই। এটা তো আজকে রান্না করব না, কিন্তু ধুয়ে নিয়ে এলাম যখন, তাহলে এইটা দিয়ে মেখে রেখে দিই। রান্না করব এটা কালকে, বা যদি চিতই পিঠে করি, চিতই পিঠে দিয়ে খাওয়ার জন্য এটা কষা কষা মাংস হবে। এটা দিলাম প্রায় বড় চামচে 2 চামচের মতো দিলাম। গায়ে হলুদ হচ্ছে, চিকেনের গায়ে হলুদ। ঠিক আছে, এটা রেখে দিই। এত বড় ফুলকপি মানে একদিনে খাওয়া যাবে না, 2 দিনে খেতে হবে। আর নরম একদম কচি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। কত বড় বড় এগুলো। একবারে গাছে থেকে তুলে রান্না করতে মজাই আলাদা। এটা থাক, এটা লাগবে না, কালকে কিছু দিয়ে রান্না করবো। এইটুকুতেই আমাদের হয়ে যাবে। দুটো আলু দেবো, বেশি আলু দেবো না। ফুলকপি বেশি দেবো, আলু কম দেবো। যেহেতু ফুলকপি বেশি আছে, সেহেতু ফুলকপি বেশি দেবো।
এরকম লম্বা লম্বা করে কেটে নিই। এরকম কাটবো, বলো ভালো লাগবে না এরকম? এরকমই ভালো। লবণ দেওয়া আছে, অল্প দেবো, একটু চিনি দেবো। কি আর এই মিস্ত্রি গাছটা নিয়ে করি সব। মা তুমি কি রান্না করছো? ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব, লাল শাক করেছি, চাটনি করেছি, পেঁয়াজ কলি ভাজা করেছি। শেষ, কৌটোটা দিতে হবে, শেষ হয়ে গেছে। লবণ দিলাম, হলুদ, এখান থেকে ধনে পাতা নিয়ে নিই নাকি? হ্যাঁ, ধনেপাতা দিলে টেস্ট হবে। নামানোর আগেই ধনে পাতাটা দিয়ে দেবো। এগুলো আমাদের পাশের বাড়ির গাছ লাগিয়েছিল, তাদের ধনেপাতা, কোনো ভেজাল নেই আর হাইব্রিড নয়। ধনে পাতাটা ধুয়ে নিয়ে এলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে। মাছটা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর এবারে নামিয়ে ফেলবো। একটু মোটা মোটা করেই দেবো। তাহলে গন্ধটা বেশ সুন্দর থাকবে। এবার নামিয়ে নেব। ধনেপাতা দিলে খুব টেস্ট হয়, কারণ শীতকালে ধনেপাতাটা প্রত্যেক রান্না হয়ে গেল আমার। রান্নার ভিডিওটা একটা মনে অঙ্গ হচ্ছে এখানে হিসাবে শেষ ব্যবহার হতে করছে। চলেছে, আর প্রত্যেকেই বেশিক্ষণ এখন নাইও। ধনেপাতা খাওয়া দাওয়া। এবারে আর্যর পায়েলের বাবাকে স্নান করে আসতে বললাম চলে এসো, খেতে দিই। রান্না হয়ে গেছে। তো আজকের মতো এখানেই রাখি, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।